এবারে ধরুন অনেককে শুনছি যে দাদা মানে চুন দেব, তো কি চুন দেব বা কি করব, অনেক কিছু অনেকে বলছেন। আরে বাবা, যদি আপনার জমিতে যদি চুনের দরকার না হয় তাহলে আপনি চুন কেন দিতে যাবেন? আবার ঘটনা হচ্ছে যে আপনার জমিতে কি দরকার আছে, মাটির কি নিউট্রিয়েন্টের দরকার আছে, সেটা না জেনে তো দেওয়া। নমস্কার কৃষক বন্ধুগণ, আমি আজকে একদম আমার ছাদ থেকে ভিডিও করছি। মাল মানে শুকনোর পর্যায়ে চলছে, এখন জানেন মাল মানে একাঙ্গী অনেক কমে এসেছে। তো আজকে মূলত ভিডিও করার যে উদ্দেশ্য সেটি হচ্ছে যে আপনারা আমাকে ফোন করছেন, অনেক কিছু জানতে চাইছেন, অনেক কিছু বুঝতে চাইছেন। তো সেই বিষয়ে আমি একটু বিস্তারিত আপনাদের সাথে কথা বলছি। যে প্রথম কথা হচ্ছে, যারা শুকনো মালের কাজ করছেন তাদেরকে বলবো যে এই মাল যারা পুরনো অভিজ্ঞ তিনারা অবশ্যই জানেন যে পোকা লেগে গেলে দাম মানে কতটা কমে যায় বা কী ব্যাপার বৃত্তান্ত। যারা নতুন কৃষক বা হয়তো নতুন ব্যবসাদার বা ব্যবসায়ী যারা এই মানে একাঙ্গী শুকনোর কাজ করছেন, তারা একটু সতর্ক থাকবেন, মানে পোকা লাগার বিষয়টা থেকে একটু সতর্ক থাকবেন। আচ্ছা, বিষয় হচ্ছে যে এবারে যে মূল কথায় আসি, যে আপনারা মানে আমার দেওয়া চ্যানেলে মানে একাঙ্গী বিষয়ের ভিডিওগুলো পুঙ্খানুপুঙ্খ দেখুন। মানে সব ভিডিও দেখতে হবে, পুরোটা দেখতে হবে, নাহলে ঠিক বিষয়গুলো আপনারা বুঝতে পারবেন না। তারপর চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখুন, আর নোটিফিকেশান যে বেল সেটিকে অন করে রাখুন, যাতে করে আপনার ভিডিও দেওয়ার সাথে সাথে আপনারা মানে পেয়ে যান। তো বিষয় হচ্ছে যে আমি মানে লাস্ট ইয়ারে মানে গত বছরে কিন্তু অনেক কৃষককে প্রচুর পরিমাণে হেল্প করেছি, মানে প্রচুর হেল্প, সেটা আপনারা জানেন, যারা উপকার পেয়েছেন তেনারাও জানেন। তো দেখুন আমার এই যে ছাদ, এখানেও কিন্তু আমার মানে মাল শুকানোর কাজ চলছে, এখানে মাল শুকাচ্ছে, ঠিক আছে। দেখুন এই ছাদেও কিন্তু মানে 2 লট মাল আমার শুকনো করার কাজ চলছে। তো যে বিষয় যে আপনারা এরপরে দেখি ইদানিং আবার প্রচুর পরিমাণে ফোন করছেন যে দাদা জমি কিভাবে তৈরি করব বা কি দেব না দেব। দেখুন দাদা, জনে জনে এইভাবে ফোনে বলা সম্ভব নয়, ঠিক আছে। আপনারা চাষ করছেন, চাষ করুন, ঠিক আছে। তো মানে বিগত বছরে আমি কিন্তু প্রচুর মানুষকে হেল্প করেছি, প্রচুর মানুষকে, অসংখ্য মানুষকে, হাজারো হাতে মানে মানে গুণে মানে উদাহরণ প্রচুর আছে যে যাদেরকে হেল্প করেছে। তো বিষয় হচ্ছে যে আমার সঙ্গেও মানে এমন ঘটনা ঘটেছে যেগুলো একটু শেয়ার করছি। মাল কিনতে গিয়ে দেখা যাচ্ছে যে এক দাম করে আর এক দামে কিনতে হচ্ছে। আচ্ছা, আবার নাম মানে প্রাইভেসির কারণে বলছি না, একটা জায়গাতে গেছিলাম, সে তো 10,000 টাকা আমাদের মেরেই দিল। তো ব্যাপার হচ্ছে যে দাদা, মানে এই যে হাই লেভেলের যে নোংরামি মানে একাঙ্গী নিয়ে শুরু হয়েছে, তো এইগুলো কিন্তু কাঙ্ক্ষিত নয়। মানে আমরা যেমন ধরুন কাউকে একটা দামে কেনার পরে কিন্তু আর একটা, যারা ব্যবসা করি একাঙ্গীর, আপনারা জানেন, যারা ব্যবসাদার তারা আমার কথাগুলো বুঝবেন, যে আমরা যদি কারোর সঙ্গে অর্ডার নিই বা বাইনা নিই, তাহলে কিন্তু আমরা কমিটমেন্ট যে সেই মালটা তাদেরকে দিতে হবে, কারণ তারাও কারোর সাথে অর্ডার নেয়। কিন্তু যারা কৃষক বা যারা হয়তো মানে হালি যারা ব্যবসাদার হয়েছে বা হয়তো একাঙ্গী নিয়ে যারা একরকম যেটাকে বলে দালালি করা, সেই ধরনের লোকের জন্য কিন্তু মানে আমার এই এই যে মানুষকে প্রত্যক্ষভাবে যে ফোনে সময় দিয়ে হেল্প করার আমার আর মানসিকতা নেই দাদা, ঠিক আছে। তো ঘটনা হচ্ছে তার মাঝেও মানে আমাকে কেউ ফোন করবেন না প্লিজ। যা পাবেন ইউটিউবে পাবেন। মাল বিক্রির বিষয়ে বীজ নিতে চাইলে সেটা আলাদা বিষয়, সেটার জন্য বলা আছে আগে হোয়াটসঅ্যাপ করবেন, তারপর কল করবেন। তো এখন আপনাদের মনের প্রচুর কৌতূহল যে আমরা দাদা মানে এবার জমিটা কীভাবে তৈরি করবো। দেখুন, এর আগের দিনকে আমার যে ওই কাকিমার জমি থেকে আমি একটু টাচ দিয়েছিলাম। তো ঘটনা হচ্ছে যে আমি আজকে আপনাদেরকে একটা জিনিস দেখাচ্ছি, যেটা হচ্ছে যে মাটিতে অনেকে যেমন বলছে দাদা তাহলে আমি চুন দেবো, চুন কীভাবে দেবো, চুন দিয়ে জল দিয়ে পাকিয়ে রেখে দেবো, মানে নানা ধরনের নানা কথা। দাদা, আমার যদি পায়খানা হয় আর আমি যদি জ্বরের ট্যাবলেট খাই তাহলে কি হবে? তো ঘটনা হচ্ছে যে মাটি আমাদেরকে পরীক্ষা করতে হবে। তো মাটি পরীক্ষা বলতে মাটির অনেক ধরনের পরীক্ষা আছে। তো তার ভিতরে আমাদের যেটা মানে মূলত দরকার যে পিএইচের লেভেলটা জানার পরেই কিন্তু আমাদের চুনের প্রয়োজন হয়, ঠিক আছে। তো ঘটনা হচ্ছে যে মাটিতে যদি আপনার যার জমিতে চুনের দরকারই নেই, সে যদি চুন দেয় তাহলে কি হবে। তো এই বিষয়গুলো আগামী দিনে আপডেট আমি আপনাদের। এবারে ধরুন অনেককে শুনছি যে দাদা মানে চুন দেব, তো কি চুন দেব বা কি করব, অনেক কিছু অনেকে বলছেন।
আরে বাবা, যদি আপনার জমিতে যদি চুনের দরকার না হয় তাহলে আপনি চুন কেন দিতে যাবেন? আবার ঘটনা হচ্ছে যে আপনার জমিতে কি দরকার আছে, মাটির কি নিউট্রিয়েন্টের দরকার আছে, সেটা না জেনে তো দেওয়া যাবে না। ঠিক আছে, ধরুন সাধারণভাবে পিএইচ যদি 6.5 থেকে 7.5-এর মধ্যে থাকে তাহলে আপনার সবথেকে উত্তম হবে। ঠিক আছে, মানে 7 যদি কারো জমির পিএইচ লেভেল উঠে যায় তাহলে জানবেন যে সে ঠিক আছে। এখন ঘটনা হচ্ছে যদি কারোর জমিতে পিএইচ কম থাকে তাহলে তিনি মানে তার একটা ব্যবস্থা গ্রহণ করবেন। সেগুলো বলবো আমি পরের ভিডিওতে বলবো, আজকে আমি বলছি না। তারপর ধরুন কারো জমিতে যদি মানে মাটি যদি কারো অ্যালকালাইন হয়, ঠিক আছে, মানে অ্যাসিডিক মাটি, পিএইচের মাত্রা যদি 6-এর নিচে হয়ে যায় সেটা হবে যা অ্যাসিডিক মাটি, আর যদি আপনার 7-এর উপরে চলে যায় তাহলে সেটা হবে অ্যালকালাইন মাটি। তো অ্যালকালাইন মাটির জন্য আলাদা ধরনের ট্রিটমেন্ট রয়েছে, বা অ্যালকালাইন মাটিকে অ্যাসিডিক মাটিতে আনতে হবে, বা মানে মাঝে মাঝে নিউট্রাল পজিশনে আনতে হবে। পিএইচের লেভেলটা মোটামুটি ধরে রাখতে হবে 7-এ। তো তার প্রসেসগুলো মানে আগামী কোনো এক ভিডিওতে আমি বলবো। তো বিষয় হচ্ছে যে আপনারা ধরুন বিষয়টাই জানলেন না, বুঝলেন না, দিয়ে দিলেন লোকের কথা শুনে। ধরুন দেখা গেল 50 কেজি 60 কেজি একটা চুনের বস্তা দিয়ে আপনি দিয়ে দিলেন। ঠিক আছে, আচ্ছা, আবার আরেক ধরনের সমস্যা আছে, যে ধরুন একটু আমি কিছু কিছু হিন্টস দিচ্ছি আপনাদেরকে। যে ধরুন সার দেওয়ার ক্ষেত্রে একটু বলি, যেটা হচ্ছে গোবর সার, যেটা আমাদের ধরুন অনেক গ্রাম বাংলার অনেক জায়গাতে কিন্তু এটা পাওয়া যায়। আচ্ছা, আরেকটা হচ্ছে ভার্মি কম্পোস্ট, যেটা হচ্ছে, তো ঘটনা হচ্ছে যে গোবর সার সবসময়তে আমি এর আগেও অনেক ভিডিওতে বলেছি যে আপনারা পুরনো গোবর সার দেবেন। ঠিক আছে, আর যদি কেউ ভার্মি কম্পোস্ট দেন, যেগুলো জৈব সার আমরা বলছি, এ সারগুলো দিতে পারেন। এগুলো কিন্তু খুব উপযোগী সার, মাটির যে নিউট্রিয়েন্টগুলো রয়েছে সেগুলোকে ব্যালেন্সিংয়ের সাহায্য করে। কিন্তু এই ভার্মি কম্পোস্টের একটা প্রবলেম রয়েছে, সেখানে হচ্ছে যে প্রচুর পরিমাণে ঘাসের উপদ্রব হয়। ঠিক আছে, তো এগুলো আপনাদের হয়তো অভিজ্ঞতা নেই, কিন্তু একাঙ্গির জমিতে আমরা লক্ষ্য করেছি, বা আমার এক্সপিরিয়েন্স থেকে বলছি, সবথেকে বেশি কিন্তু ঘাস এই একাঙ্গি জমিতেই আসে। কোথায় থেকে আসে? সে উপরবেলার দান হতে পারে, যে একাঙ্গি জমিতে কিন্তু প্রচুর পরিমাণে ঘাস আসে। তো যাই হোক, আমার চ্যানেলে যারা সাবস্ক্রাইব করে রেখেছেন ওয়েলকাম। অনেকে বলতেন দাদা আমি আপনার চ্যানেলে সাবস্ক্রাইব করে রেখেছি, লাইক করি ভিডিওগুলো দেখে। দাদা অবশ্যই আপনি আপনার প্রয়োজন আপনি দেখেন, বা এর জন্য আমি অসংখ্য ধন্যবাদ আপনাকে জানাচ্ছি। কিন্তু দাদা তার মানে আমাকে 1 ঘন্টা ফোনে টাইম দিতে হবে এটা তো নয়, কারণ আমারও তো ব্যক্তিগত দৈনন্দিন জীবন আছে। এবার আপনার মতো যদি 500-700 লোক মানে ফোন করে তাহলে কী হবে আমার? তো ঘটনা হচ্ছে যে আর এই যে চাষ একাঙ্গি, রেয়ার একটা চাষ, পিকুলিয়ার ধরনের একটা মানে কী বলবো, আয়ুর্বেদিক চাষ। তো যদি ধরুন সবার হয়ে যেত তাহলে তো এই জিনিসের এই দাম থাকতো না। ঠিক আছে, সেসব না হয় পরে এপিসোডে আমি বলবো, ভিডিও বেশি লম্বা করছি না। তো মোটামুটি এবছরটা বেশ ভালোই গেল, একাঙ্গি চাষিদের জন্য ভালো গেল, ব্যবসাদারদের জন্য ভালো গেল। দুই পক্ষকেই আমি শুভেচ্ছা জানাচ্ছি যে আপনাদের এখনও অনেক কটা দিন বাকি রয়েছে, আপনারা করুন। তবে একটা জিনিস অনুরোধ আপনাদেরকে করব, যে কথা দিয়ে দাদা কথার দাম রাখবেন, প্রত্যেকের ক্ষেত্রে বলছি। কারণ এই একাঙ্গির ব্যবসা করতে গিয়ে অনেক কিছু দেখছি, বা কৃষকদেরকে হেল্প করতে গিয়ে দেখছি যে 100টার জায়গায় 98টা লোকের কাছ থেকে আমরা মানে খুব ভালো সুখকর ফিডব্যাক পাইনি। ঠিক আছে, এত উপকার করলাম সারা বছর ধরে, এত উপকার, তারপরেও দেখা যাচ্ছে যে মানে তাদের কাছ থেকে ঠিকমতো মানে আমি ব্যক্তিগতভাবে বলছি, আমি আমার পার্টনার, আমরা কিন্তু সেই জায়গাতে কিন্তু সুবিধা পাইনি দাদা। তো সারা বছর ধরে অনেক অনেক লোকের সঙ্গে কথা বলেছি, কান গরম করেছি। তো সেইগুলো এই বছর আমি করব না। তো আপনারা চ্যানেলে দেখবেন, আমি নিয়মিত আপনাদেরকে যখন যা প্রয়োজন হবে আমি আপডেট করতে থাকবো। ঠিক আছে, আর প্রাইম নিয়ে অনেকে জিজ্ঞাসা করছেন। তো প্রাইম নিয়ে যারা জিজ্ঞাসা করছেন তাদেরকেও বলবো যে আপনারা দাদা অনেকেই আমাকে জিজ্ঞাসা করেছেন, কেউ কিন্তু প্রাইমে অনেকে অ্যাড হয়েছেন, বা অনেকে হয়তো হবেন ভাবছেন বা কিছু। তো প্রাইম হওয়া মানেই যে আমার কাছে ফোন করবেন র্যান্ডামলি সেটাও নয়। কিন্তু আমি আবারও বলছি যে আপনি ধরুন ব্যক্তিগতভাবে আমাকে সময় নেবেন, তাহলে আমারও তো সময়ের একটা মূল্য আছে। ঠিক আছে, তো আগামীবার ভালো করে চাষ করুন, কারণ আগামী বছরটা খুবই ইম্পর্ট্যান্ট হতে চলেছে একাঙ্গির চাষের জন্য, বা যারা একাঙ্গির ব্যবসা করছেন তাদের জন্য। তো রমজান মাস চলছে, প্রত্যেক রোজাদার মানুষকে আমি শুভেচ্ছা জানাচ্ছি যে আপনাদের এখনও সম্ভবত 14-15টা রোজা মানে রোজা বাকি রয়েছে। তো
তো আপনারা সুস্থ থাকুন, ভালো থাকুন। আগামী ঈদ আপনাদের খুব ভালো কাটুক, পবিত্র কাটুক। সবাই ভালো থাকুন। ভিডিওগুলোকে কিন্তু আপনারা পুরো দেখবেন, এটুকুনি। অসংখ্য ধন্যবাদ সবাইকে।